25শে ফেব্রুয়ারি 2009 সকাল 9:30টায় প্রচণ্ড গুলির শব্দে কেঁপে ওঠে পিলখানার তৎকালীন সহ আশপাশের বিদ্রোহের নামে প্রথমেই তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যা, 57 জন সেনা কর্মকর্তা, নারী শিশু সহ 74 জনকে নির্মমভাবে হত্যা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ এসেছে এবং যেই ভিডিওটি হলো আমাদের দেশপ্রেমিক 57 জন বীর সৈন্যকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং এর মাস্টার প্ল্যান কে ছিল তা উল্লেখ করে তুলে ধরেছেন ওই স্পটে তখন থাকা এক সাংবাদিক ভাই। উনি এতদিন পর সত্যটা প্রকাশ করতেছে, তো চলুন আমরা ওনার ভিডিওটা দেখে আসি কি বলে। তো এর আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন। বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি 5 বছর। কর্নেল নাফিস, কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, ভালো অফিসার তারা ছিলেন। বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআরে ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক তেমনিভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতালেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন। তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন। এরকম লোকজনও সেখানে, কর্নেল নাফিস, অনেকে, আমি অনেকের এই কর্নেল এলাহির কথা বলা হয়েছে, অনেকের কথা বলেছেন, আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে। এবং তাদের কথা যদি আমাদের বলি, আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি, সেটি অনেক কথাই বলতে হবে। শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস অফিসার ছিলেন, ভালো অফিসার ছিলেন, দেশপ্রেমিক অফিসার ছিলেন এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে। এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না। তো যেটি হয়েছে সেটি হলো যে এই 74 জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়। অনেকে মিউটিনি বলেন, এটা কিন্তু মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়, একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই 57 জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে, যেটি বলছিলাম। এবং এই ঘটনার এখানেই কি শেষ? এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকমও নজির নেই। 800 জনকে দণ্ডিত করা হয়েছে, 153 জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট 800 জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং 50 জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে, যদিও তারা বলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। 50 জন সেই তালিকা। এইরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন, আমরা কাঁদিতে পারি না, শোক। এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয়, এটি বলবার কথা নয়, এটি হলো অ্যাকশনের কথা। আমরা প্রত্যেকেই জানি এটি হয়তো সময় লাগবে, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজ হোক কাল হোক, এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। সত্য কখনো চাপা থাকে না। আমাদের 57 জন বীর দেশপ্রেমিক সৈন্যকে হত্যার এক লোমহর্ষক ঘটনা এতদিন পর তার তথ্য ফাঁস করে দিলেন স্পটে থাকা এক সাংবাদিক ভাই। উনি তখন ওই স্পটে ছিলেন যখন এই সংঘাতটি শুরু হয়েছিল এবং এটাকে বিদ্রোহী বলে চালিয়ে দিয়ে যাচ্ছিল। আমাদের ইতিহাসও এখন তাই শেখানো হচ্ছে যে এটা বিদ্রোহী। আসলে এটা বিদ্রোহী না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং বিশ্বের ইতিহাসে একসাথে 800 মানুষকে ফাঁসির রায় কোনো দেশে মনে হয় আজ পর্যন্ত দেওয়া হয় নাই। এবং কাদের দিছে? যারা ওই স্পটে ছিলেন, যারা সশরীরে উপস্থিত ছিলেন এবং যারা নাকি এক সময় তা সত্য প্রকাশ করে দিবে, সেই ভয়ে তাদের একতরফা তাদের উপর দায় চাপিয়ে দিয়ে তাদের জীবনটাই ধ্বংস করে দিল এবং আরো 57 জন সেনাকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের হত্যা করে বলা হয় তারা বিভিন্ন রোগে মারা গেছে। ক্ষমতার জন্য কতগুলো মানুষের জান নিয়ে নিল একটা মানুষ। এই ক্ষমতার জন্য এইরকম করতে পারে? কয়দিন থাকবে এই ক্ষমতা? মরতে হবে না? 57 জন বীর সেনাকে তো মারছে এবং তাদের সহযোগী আরো যারা ওখানে সশরীরে উপস্থিত ছিলেন তাদের জীবনটাও বরবাদ করে দিয়েছে। ওই যে চেঙ্গিস খানের মৃত্যুর পরে যখন চেঙ্গিস খানের কবরস্থান যারা খুঁড়ে চেঙ্গিস খানকে দাফন দিয়ে এসেছিল, তাদেরকে সবাইকে একসাথে হত্যা করা হয়েছে। কিসের জন্য? যেন তারা
আর পরবর্তী প্রজন্মকে জানাতে না পারে বা তারাও আর জানতে না পারে কেউ যে তার কবরস্থানটা কোথায়। এবং সেই পরিস্থিতি হয়েছিল ওই দিন। এবং যেসব ৫৭ জন বীর সেনাকে হত্যা করা হয়েছে তা তো ওখানে যারা ছিল তারা বলতে পারবে। সেই জন্য একবারে তাদের বিভিন্ন উসিলায় তাদের দুনিয়া থেকেই ত্যাগ করে দেওয়া হয়েছে।